নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। প্রশ্নপত্র নিয়ে বড় ঘোষণা করা হয়েছে, অর্থাৎ স্কুলের যে সামেটিভ পরীক্ষাগুলি হয় সেই পরীক্ষাগুলির প্রশ্নপত্র এবার তৈরি করবে পর্ষদ নাকি স্কুলের শিক্ষক শিক্ষিকা, সেই নিয়েই একটি বড় নির্দেশিকা জারি হয়েছে। পাশাপাশি এই যে প্রশ্নপত্রগুলি তৈরি হবে সেই প্রশ্ন কেমন হবে, অর্থাৎ প্রশ্নের মান কেমন হবে, সেই নিয়েও বড় ঘোষণা হয়েছে। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একাডেমিক ক্যালেন্ডার। তো এই একাডেমিক যে ক্যালেন্ডার, এই একাডেমিক ক্যালেন্ডারগুলি কখন প্রকাশিত হবে, স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে কিছুক্ষণ আগেই বড় নির্দেশিকা জারি করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এটি আজকে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। প্রাথমিকে প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদ। তো প্রাথমিকের ক্ষেত্রে তো প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদ, তাহলে মাধ্যমিকের ক্ষেত্রে প্রশ্নপত্র কিভাবে তৈরি হবে, কারণ সামনে রয়েছে প্রথম সামেটিভ পরীক্ষা, সেই নিয়েও আলোচনা করব। তো দেখুন, প্রথমে এটা যেটা বলা হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো, তারপর মাধ্যমিকের ক্ষেত্রে কি বলা হয়েছে সেটাও দেখিয়ে দেব। তো চলতি বছর প্রাথমিকের দ্বিতীয় এবং তৃতীয় সামেটিভ যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু তৈরি করবে। পর্ষদের সভাপতি গৌতম পাল বলেছেন, স্কুলগুলি নিজেরা প্রশ্ন করলে অনেক সময় প্রশ্নের মান নিয়ে প্রশ্ন ওঠে। পর্ষদ রাজ্যের সব স্কুলের জন্য প্রশ্ন করলে একটা নির্দিষ্ট মান থাকবে। সমস্ত পড়ুয়ার পড়াশোনার মান কেমন এবং অগ্রগতি কেমন হচ্ছে সেটা কিন্তু পর্ষদ জানবে। তাই দ্বিতীয় এবং তৃতীয় সামেটিভ যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্র করার কিন্তু পরিকল্পনা করছি। তো গৌতমবাবুর দাবি, এই প্রথম প্রাথমিক স্কুল স্তরের পরীক্ষায় পর্ষদ নিজে প্রশ্নপত্র তৈরি করছে, অর্থাৎ প্রথম যে পরীক্ষা সেই ক্ষেত্রে কিন্তু এটা কার্যকর হচ্ছে না। দ্বিতীয় এবং তৃতীয় যে পরীক্ষা তখন থেকে কিন্তু এই যে পর্ষদের প্রশ্নপত্র সেটাতেই কিন্তু পরীক্ষা হবে। এখন স্কুল স্তরে পরীক্ষাকে তিনটি সামেটিভে ভাগ করা হয়েছে, সেটা আপনারা জানেন। প্রথম সামেটিভ হবে এপ্রিল মাসের শেষে, দ্বিতীয় সামেটিভ হওয়ার কথা আগস্ট মাস নাগাদ, আর তৃতীয় সামেটিভ হবে ডিসেম্বর নাগাদ। তো তিনটে সামেটিভ নিয়ে পড়ুয়াদের মূল্যায়ন করা হয়। এতদিন এই সামেটিভ পরীক্ষার প্রশ্নপত্র স্কুলগুলি নিজেরাই করত। তো পর্ষদ সভাপতির বক্তব্য, প্রাথমিক শিক্ষা পড়ুয়াদের ভিত যাতে আরও মজবুত হয় তার দিকেই খেয়াল রেখে স্কুল প্রশ্নপত্র যে তৈরি করত সেই দিকে আর নজর দিতে চাইছে না শিক্ষা দপ্তর, এবং এই প্রশ্নগুলি কিন্তু এবার পর্ষদ তৈরি করবে এবং পড়ুয়াদের যে পড়াশোনার মান কেমন হবে সেটা কিন্তু বোঝা যাবে এই পর্ষদের পরীক্ষা নেওয়া হলে। তো পড়ুয়াদের যে ভিত অনেক সময় মজবুত হয় না, এই প্রশ্ন তৈরি করলে কিন্তু সেটা বোঝা যাবে। আর এই প্রশ্নের যে সমস্ত খরচ সেটা পর্ষদ বহন করবে। গৌতমবাবু বলেছেন, প্রশ্ন স্কুলে স্কুলে পৌঁছানোর দায়িত্ব আমাদের। সামেটিভ কবে হবে একটা রুটিনও কিন্তু দেওয়া থাকবে, তবে প্রশ্নের দুটি সেট হবে। কোনো এলাকায় যদি স্থানীয় কারণে স্কুল ছুটি হয় তাহলে দ্বিতীয় সেটের প্রশ্নপত্রে কিন্তু পরীক্ষা দেবে পড়ুয়ারা। তো মাধ্যমিকের মতোই কিন্তু করার চেষ্টা করা হয়েছে। প্রথম সেট যদি কোনো কারণে না দেওয়া যায় তাহলে দ্বিতীয় সেটে পরীক্ষা হবে, তো এটা একটা ভালো দিক। তো পর্ষদ জানিয়েছে প্রথম সামেটিভ হওয়ার পরেই কিন্তু দ্বিতীয় সামেটিভের জন্য দ্বিতীয় একাডেমিক ক্যালেন্ডার তৈরি করবে পর্ষদ, যেখানে দ্বিতীয় একাডেমিক ক্যালেন্ডার এপ্রিলের শেষেই কিন্তু প্রকাশিত হবে। আর মে মাস থেকে সেই একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু শিক্ষকদেরকে পড়াতে হবে। মে থেকে 4 মাস অর্থাৎ আগস্ট মাস পর্যন্ত এই একাডেমিক ক্যালেন্ডারই কিন্তু সমস্ত কার্যকলাপগুলি করানো হবে, অর্থাৎ কীভাবে কি ক্লাস করানো বা কোন সাবজেক্ট কতক্ষণ ক্লাস করতে হবে এই বিষয়ে লেখা থাকবে। আর তৃতীয় সামেটিভ পরীক্ষার জন্য সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত একটা তৃতীয় একাডেমিক ক্যালেন্ডার তৈরি হবে, অর্থাৎ প্রথম 3 দফায় একাডেমিক ক্যালেন্ডার কিন্তু তৈরি হচ্ছে। তো প্রতি 4 মাসে কোন কোন অধ্যায় কতদিনের জন্য পড়াতে হবে বা কবে শেষ করতে হবে সেই সমস্ত বিষয় কিন্তু এই একাডেমিক ক্যালেন্ডারে লেখা থাকবে। আর সামেটিভ পরীক্ষার জন্য পর্ষদ প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর লিখতেও পড়ুয়াদের সুবিধা হবে, এমনটাই জানাচ্ছে শিক্ষা দপ্তর। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ তো এরকম চিন্তাভাবনা নিয়েছে। মাধ্যমিকের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে স্কুলের শিক্ষক শিক্ষিকারাই কিন্তু প্রশ্নটি করবেন, এইটা কিন্তু নির্দেশে বলা রয়েছে। পরবর্তীকালে দেখা যাক উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক শিক্ষা দপ্তর এরকম কোনো সিদ্ধান্ত নিয়ে আসে কিনা। তবে এই প্রাথমিকের ক্ষেত্রে এই যে সিদ্ধান্ত, এটা আপনারা কীরকমভাবে দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন। প্রাথমিকের প্রশ্নপত্র যে পর্ষদ তৈরি করবে, একটা প্রশ্নেই যে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল পরীক্ষা দেবে এই প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীরা, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কতটা ভালো দিক। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন, আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। ধন্যবাদ।